তিন সরকার মিলে 2 বছরে কাজ শেষ হয় নাই। 20 ফুট কাজ করে 2 মাস কাম বন্ধ রাখে। কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারে জিজ্ঞাসা করলে তারা কইবে টাকা পাইছে না। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শুরু কাজ করেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। এখনো চলছে সিলেট ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজ। 3 সরকার বদলালেও এখনো শেষ হয়নি সিলেটবাসীর দুর্ভোগ। যত অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তা ছোটার জন্য কিছুদিন আগে 9 জন লোক মারা গেছে। এই ব্যবসায়ীগুলোর যোগাযোগ ব্যবস্থা তার বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তা লাগে আমরা কাস্টমার আইতে পারে না। আমরা বহুত কষ্টে আছি। আমরা ব্যবসায়ী মানুষ, আমরা লক্ষ লক্ষ টাকা ঋণ করে এখন আমাদের মরণ ছাড়ার উপায় নাই। নগরবাসীর কাছে এখন আতঙ্কের আরেক নাম সিলেট ঢাকা মহাসড়ক। প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনায় ঝরছে প্রাণ, যানজটে আটকা পড়ে নষ্ট হচ্ছে সময়, ভাঙাচোরা সড়কে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। জানি না আমাদের কি অপরাধ হয়েছে এখানে যারা আসি বাসা বাড়ি নিয়ে মেডিকেল যেতে গেলে একটা গাড়ি পাওয়া যায় না। একটা ফরিস্টক যদি বলবো না ওদিকে যাবো না, 3 ঘন্টা লাগে যাবো। এখানে একজন এমপি আছেন আমাদের মালিক ভাই, ওনার কাছে, এবং 25-এ আছেন আমাদের মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী। আমাদের একটু মায়া করেন, আপনারা ফোন দিলে ওরা এসির রুমে বসে থাকবে না, ওরা কাজটা দেখবে, কাজের তদারকি করবে। দুর্ঘটনা ঘটে, রাস্তাত গাড়ি পড়ে যার এবং রাস্তা অনেক উঁচু হয়েছে, যেগুলা অনেক সময় রাস্তা স্লিপ করিয়া গিয়া গাড়ি নিচে যায় গিয়া, এবং আশপাশে যারা ব্যবসায়ী আছে তারা খুবই অসুবিধা হয়। দীর্ঘদিন ধরিয়া এই যে দোকানদার যারা আছে তারা ভাড়া দিতে পারেন না পার্কিং না থাকার কারণে, এবং এই যে আশেপাশে উঁচু হয়েছে রাস্তা, যার কারণে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা তার বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একজন সাধারণ ব্যবসায়ী, কিন্তু আমরা এই 2 বছরে এক একজন 5 লাখ 6 লাখ টাকা ঋণ। এটা সর্বোচ্চ যদি কাম করে সর্বোচ্চ 1 মাসের কাজ, হুমান চত্বর থেকে সন্টিপুর পর্যন্ত। কিন্তু আমরাও পারক, আমরা এমনও সহ্য হয়ে গেছি ভাই, আমরা এখন বলার মতো ভাষা আমাদের মুখে নেই। একটা রোডের জন্য সব দিকে, যেমন ওদিকে জালো ভাড়া করিয়ে করিয়ে আছে, ওদিকে আগে গাড়ি যাইতো, ওদিকে আবার গাড়ি যাওয়ায় নদীর পারে রাস্তাটা দাবি যাচ্ছে, ওই জন্য ওদিকে বন্ধ হয়ে গেছে। কারণ সব গাড়ি আমাদের টার্মিনাল হয়ে যাচ্ছে। যেমন আমাদের রোডে কিছু গাড়ি আছে লোকাল, এগুলো আগে ব্রিজের ওদিকে আইয়া ওদিকে যাইতো। এই গাড়িগুলা ডিসি সাহেব যখন না করছে যে 40 দিনে শেষ হয়ে যাবে, আমরা ওদিকে আসতেছি বাইপাস হয়ে, তো এখানে ব্যবসায় মার খাইতেছে। ব্যবসায় মার খাওয়া বড় জিনিস না, যে আমরা যে 2 ঘন্টা 3 ঘন্টা যানজটও পড়ে থাকি, ওইটার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি ওনাদেরকে, আমাদের যাতে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করে কাজটা দেওয়া হয়। 1 সপ্তাহ ডালাই লাগবে না, দেখেন আমি রোড বান্ধা আছে, যে ডালাই ডালে 1 সপ্তাহই লাগবে না। এমন এক অসুবিধা, এই রাস্তাতে অনেক ব্যবসা বাণিজ্য, অনেক ট্রান্সপোর্ট, অনেক দোকান, কমিউনিটি সেন্টার, থানা, অনেক কিছু আছে। ধুলাবালির জন্য এক ঘর থেকে আরেক ঘরে যাইতে পারি নাই। একটু বৃষ্টি হইলে 2 সাইডে রাস্তা পানি জমিয়া যাওয়া আসার কোনো রাস্তাও থাকে না। সবারই অসুবিধা হচ্ছে, বিশেষ করে আমাদের ছোটখাটো ব্যবসায়ী যারা, ওদের তো কিছুই নাই, ওরা তো যাদের কাছ থেকে ভাড়া নিচে ভাড়া দিতে পারতেছে না। ওর মধ্যে কিছু কিছু সুবিধাভোগী লোক আছে, কোনো জায়গায় কিছু জায়গা ছেড়ে দিছে, ওইখান থেকে বেনিফিট নিছে, উনি ওদিকে ঢুকতেছে চলতেছে। আর কিছু মিডল ক্লাস যারা আছে ওদের ছেড়ে দেয় নাই, পুরো রাস্তা করে আসতেছে। তখন আপনি মনে করেন ওইখানে যারা বসবাস করতেছে, আমরা 2 বছর ধরে আমাদের কষ্ট হচ্ছে। আমরা মসজিদে যাওয়া যায় না, মানুষ নামাজ যেতে হইলে মসজিদে পড়ে যায়, মসজিদ থেকে উঠতে নামতে পারে না। আইতে হইলে আমরা জানা তুলে যাওয়া যায়, কোন সময় রোডের উপরে পড়বো, কি রাস্তা নামাজ পড়বো হইতে পারবো। সরকারিভাবে তো আমরা বেড ট্যাক্স সব বরাবরই দেওয়া লাগে, আপনারা খুব শীঘ্রই কামটা শেষ করে দিও। ঢাকা যাইতে 9-10 ঘন্টা লাগি যায়, আগে 4 ঘন্টা লাগতো। মানুষের দুর্ভোগ মানে আর বলার মতো না। এই রোডটা কাজ ধরেছিলেন জানুয়ারিজন সব কাজ করেছেন, উনি মনে হয় 30 মিটার কাজ করেছেন। উনি যাওয়ার পরে ইউনূস সভা ছিল, উনিও কাজ করেছেন। জায়গা কিন্তু 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার হবে। উনি যাওয়ার পরেও নির্বাচিত সরকার এসেছে, ওনারাও আজ পর্যন্ত গড়ে 2 বছর হয়ে গেছে 1 কিলোমিটার জায়গায় কাজ করতে। আমাদের এখন এখানে খুব অসুবিধা হচ্ছে, বাসা বাড়ি আছে, 3 সরকার মিলেও এখনো শেষ হচ্ছে না। এই সরকারের আমাদের সম্মানিত একজন ডিসি সাহেব ছিলেন, সারওয়ার সাহেব, উনি আমাদের নিয়ে মিটিং করে বলছিলেন 40 দিনের ভিতরে এই রোড কমপ্লিট হবে, শুধু ওদিকে বাইর হবে আর বঙ্গাবী রোডে দিয়ে ইন হবে। তখন আমরা সবাই মেনে নিছি কষ্ট হবে, তো এখনো কষ্ট হচ্ছে আমাদের। 40 দিন গিয়ে আরো 40 দিনের উপরে চলে গেছে। এত সব ভোগান্তি আর দুর্ঘটনার জন্য নগরবাসী দায়ী করছেন এই সড়কের অত্যন্ত ধীরগতির উন্নয়ন কাজকে। তাই
তারা আর কোনো আশ্বাস নয়, এবার এই সড়ক উন্নয়ন কাজের দ্রুত সমাপ্তি চান। সিলেট থেকে দেবেন্দ্র তালুকদার, সিলেট 2।